নমস্কার। গুটিয়াবাজার সার্বজনীন শ্রী শ্রী শ্যামা পূজা কমিটির সদস্য হিসেবে আমাকে কিছু বলার জন্যে সুযোগ পেয়েছি। এখানে গুটিয়াবাজারের পক্ষ থেকে আমার কিছু বলার এই ধৃষ্টতা আমার নেই, তবু আমি এই পুজোর গত 30 বছরের সঙ্গে যুক্ত। আমি এই 30 বছরের ঘটনার সঙ্গে কয়েকটি পুজোর যেটা ঘটনা সেটা বলতে পারি। এই পুজো শুরু হয়েছিল কোনো বড় অসুখের মাধ্যমে, যেখানে আমরা পূর্ববর্তীকালে শুনে এসেছি যে কোনো শরীর খারাপ এখানে হয়েছিল, তার জন্যে আমাদের এখানে কালী পুজোটা শ্যামা মা শক্তিরূপিণী মা সেখানে পুজোটা শুরু হয়। এই পুজো আমাদের যারা শুরু করেছিলেন তাদের অনেকেই আজকে প্রয়াত নেই বললেই হয়, কিন্তু আমাদের দেখতে দেখতে 80 বছরে পদার্পণ, আমরা এবছর 80 বছরে পদার্পণ করলাম। এই পুজোর কয়েকটি ছোট ছোট ঘটনা আমার মনে পড়ে, যেগুলো এই গত কয়েক বছর হয়েছিল। তার ভেতর একটি বিশেষ ঘটনা খুবই আমাদের মাঝে আমাদের কর্মকাণ্ডী প্রাণবন্ত সেটা মনে করিয়ে দেয়। আমাদের স্বেচ্ছাসেবক ছিলেন বরুণ দাস, আমাদের দায়িত্বে থাকতেন পুরো অভিভাবকের মতো। এবছর আমরা কোনো ক্রমে চা বা কফি খাওয়ার নাম করে একটু ভুল বিষক্রিয়ায় পড়ে যাই এবং সবাই আমরা হসপিটালে হই, সভ্য এবং সভ্যরা কয়েকজন। কিন্তু মায়ের অপার করুণায় আমরা কারুর কোনো কিছু অসুবিধা হয়নি এবং আমরা যথারীতি পরের দিন পুজোয় অংশগ্রহণ করি এবং পুজো ভালোভাবে সবাইকার অংশগ্রহণে সম্মিলিত হয়ে ভালো হয়। এখানেই আমাদের জন্য একটা বিরাট ব্যাপার যে মা আমাদের সবাইকে ভালোভাবে রক্ষা করেছে। সেই ঠাকুরের একটা কথা মনে পড়ে যায়, যাই করো না কেন মন যেন পুজোয় থাকে। আমরা সেই ওইভাবেই এগিয়ে চলেছি সবাইকার। এই পুজোর যে উদ্যোক্তা, আমি যে পুজোর দায়িত্বে আজকে বহু বছর রয়েছি, তার মেন যার নাম না করলেই নয় তিনি হচ্ছে ছানাদা। আমি এই পুজোর দায়িত্বে যে পেয়েছি বা করেছি পুরোটাই ছানাদা আমাকে হাতে ধরে শিখিয়েছে। ছানাদার নাম না বললে খুবই আমার এই বলাটা অসহ্য থেকে যাবে। এছাড়াও আমরা পুজোয় নানাভাবে, আমার খুব মনে আছে আমি তখন ছোটবেলায় আমাদের প্রণব কাকু ছিল, প্রণব দে, তিনি উৎসাহ দেওয়ার জন্যে তাদের মিটিং ছিল, আমার খুব ভালোভাবে মনে আছে। প্রণব কাকা বললেন যে তোমরাও সঙ্গে থাকবে, পুজোর দায়িত্বে তোমরাও আছো, সবাইকে নিয়ে ছোট বড়। এই যে ছোটবেলা থেকে শিখে এসেছি বড়দের সঙ্গে ছোটদের সম্মিলিত প্রয়াস, তাই জন্য এই পুজোটা আজকে এত দূর আমরা করতে পেরেছি সকলের সহযোগিতা নিয়ে। শুধু তাই নয়, আমাদের এই পুজো নানা দিক আছে, ফাংশন, নরনারায়ণ সেবা, নানা রকমভাবে এগিয়ে চলেছে। তার মূল প্রয়াস সবাইকার সম্মিলিত ঐক্যবদ্ধতা। এই ঐক্যবদ্ধতা যদি না থাকতো তাহলে আমরা পারতাম না। তবে মায়ের যে অসীম কৃপা তার একটি জ্বলন্ত উদাহরণ আপনাদের আমি অবগত করতে চাই। সেটা হচ্ছে আমাদের গত কয়েক বছর আগে, আমরা এটাও নয় করে অন্তত 15 বছর 20 বছর আগেকার কথা বলছি, আমাদের পুজোর পরের দিন নরনারায়ণ সেবা চলাকালীন আমাদের পুরোহিতের একটু ভুল ভ্রান্তিতে যখন আরতি চলে হঠাৎ একটু দুর্ঘটনা ঘটে যায়। যখন আমাদের পুজো চলছে এবং বিসর্জন বিরত পড়ে এবং নরনারায়ণ সেবা, সেই সময় মায়ের কেশাগ্র জ্বলে যায়। মা তার সমগ্র শক্তি দিয়ে, এটা বারবার প্রমাণ করেছে, মা তার সমগ্র শক্তি দিয়ে এই পুজোকে এমনভাবে রক্ষা করলো, কোনো বাচ্চার, কোনো বড়োর, কোনো কারুর ক্ষতি হয়নি, এমনকি প্যান্ডেল একটি আগুনও স্পর্শ করতে পারেনি। মা যে আমাদের কত জাগ্রত সেটা আর একবার প্রমাণ করে দিয়েছে, না বললেই নয়। আমি এইটুকু বলতে চাই, আমাদের এই পুজোয় বাড়ির যারা বড়রা ছেলেরা বাইরে থাকে তারাও এই পুজোতে আসে, তেমনি
যেসব মায়েদের বা মেয়েরা বিয়ে হয়ে গেছে তারাও এই পুজোতে আসে। আমরা সবাই মিলে এই পুজোটা এতভাবে আনন্দিত লাভ করি যে বলার কথা নয়। এবং আরো একটি কথা, সবাই মিলে সব ভুলে যদি আমরা আরো ঐকান্তিক চেষ্টায় পুজোটাকে আরো এগিয়ে নিয়ে যাই, আমরা মনে হয় আরো আরো উপকৃত হব। সবাইকার অনুপ্রেরণায় আজকে এই আমাদের জুনিয়র বিভাগটা এত পরিশ্রম করছে, তাদের কথা না বললেই নয়। এবং শুধু তারা খেটে না, পূজাতেও তাদের প্রচন্ড মন আছে। আমি শুধু সবাইকার কমিটির সদস্য হিসেবে একটাই অনুরোধ, সব আমরা ভুলে যদি আমরা মায়ের ওই কথাটা মনে করি যে দোষ কারোর নয়, দোষ নিজের, তাহলে আমরা সব ভুলে, আমি কমিটির সদস্য হিসেবে বলছি, যেন আমরা সব মায়ের কাছে একটাই প্রার্থনা করি যে মা, আমাদের তুমি ক্ষমা করো। আমরা যেন তোমার পুজোয় যদি কোনো ভুল ত্রুটি করে থাকি, আমাদের তুমি ক্ষমা করে আমাদের পুজোর আরো সুন্দর করে তোলো। 80 বছর ছেড়ে আমরা আরো এগোতে পারি। সবাইকার ঐকান্তিক প্রচেষ্টা আমরা চাই। এই বলে আমার ছোট্ট বক্তব্য রাখলাম। যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে দয়া করে আমাকে মার্জনা করিবেন। নমস্কার।